কোরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আজকের মাহফিলের বিশেষ বক্তা, মুফাসসির কোরআন, সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আলী আকবর সিদ্দিকী সাহেব, হাফেজ মোহাম্মদ আলী আকবর সিদ্দিকী সাহেব বিবারিয়া হুজুরকে হুজুরের মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয়ভাবে অনুরোধ করছি। যারা এখানে বাচ্চারা আছে, অধিকাংশ বাচ্চা বুঝের মানুষ যারা আছে তো আলহামদুলিল্লাহ, বাচ্চারা কিন্তু দুষ্টামি করতে পারত না। দুষ্টামি করলে রাসেল ভাই একটা বেদ দেওয়া যায় না, ঠিক না রে? না, একটা বেদ লাগবে, দামি একটা বেদ, যেমন বাড়ি দিলে একজনের বাড়ি দিলে 5 জনের চিন্তা করে বলে আমার উপর দুষ্টামি না, কথা বইল না, কথাগুলো শুনবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিভাবটা বাড়াই দিবা, সাউন্ডটা ঠিক রাখবা, এরপর আর কি কইতাম সবগুলো গোছায় গাছা দিয়ে লাগবে আর কি, যাতে করে আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أوتي جوامع الكلم وكرائم الحكم ومكارم الشيم صلى الله عليه وسلم وعلى آله وأصحابه نجوم الطريق الأمم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين
والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وآله وسلم: من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. মোছাগড়া উত্তর পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় ৫তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল ১১ অক্টোবর ২০২৫ রোজ শনিবার এর সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট হযরতে উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজা টুকরা আমার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, সর্বোপরি শুকর ও সজদ যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে এই সুন্দর আয়োজন, যারা যেইভাবে সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ তাআলা এদেরকে দুনিয়াতে শান্তি, পরকালের মুক্তির ব্যবস্থা করে দেখ। সবাই বলেন আমিন। লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহ তাআলার রসুলের ঘোষণা মতো জান্নাতি এই পরিবেশে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে একই জায়গায় জুড়ে মেলে বসার তৌফিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, দয়াময় আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের শুকরিয়া জবান খুলে আল্লাহ শিখানো ভাষা দিয়ে বলছি অন্তর থেকে যে আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর তিলাওয়াতকৃত আয়াত বা হাদিসকে সামনে রেখে আমলের নিয়তে ইখলাসের সহিত কিছু কথা আপনাদের সামনে বলা আর আপনাদেরকে ধৈর্যের পরিচয় দিয়া আমলের নিয়তে ইখলাসের সহিত কথাগুলা শ্রবণ করার আল্লাহ তাআলা আপনি আমাকে সবাইকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুল আহজাবের পবিত্র কোরআনের 33 নম্বর সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াত, হিফজুল কোরআনের 22 পারা প্রথম নম্বর পৃষ্ঠারের একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে বলবো। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুল আহজাব 35 নম্বর আয়াত, সূরা 33 নম্বর সূরা 35 নম্বর আয়াত, হিফজুল কোরআনের 22 পারার প্রথম নম্বর পৃষ্ঠারের মধ্যে আয়াতটা পাওয়া যাবে। এই আয়াতের মধ্যে এই আয়াত নাজিল হওয়ার যে বিশেষ এক কারণ, এক ঘটনা, যে প্রেক্ষাপট, তাফসীরের ভাষায় সেটাকে বলা হয় শানে নুজুল। এই আয়াতের শানে নুজুল আগে আলোচনা করে নেই, তারপর ইনশাআল্লাহ সবিস্তারে অল্প সময়ের ভেতরে বলার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সকলে জবান খুলে বলেন আমিন। আমি আপনাদেরকে আবার আলোচনা শুরু করার আগেই আপনাদের পরিবেশটা যাতে করে অনুকূলের ভেতরে থাকে, এই জন্যে আমি আপনাদেরকে একটা কথা বলি। সেটা হচ্ছে আল্লাহ তাআলার কোরআন যেই জায়গার মধ্যে বলা হবে সেই জায়গার মধ্যে খুব চুপচাপ গুরুত্ব সহকারে আদব রক্ষা করে শুনতে হয়। এটা আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমি আলোচনা এখন শুরু করে দিব। আলোচনা শুরু করে দিব মধ্যে শেষে ইনশাআল্লাহ খুব গুরুত্বের সাথে আল্লাহর কথা, আল্লাহর দ্বীনের কথা, রাসূলের কথা, দ্বীনের কথা আমরা খুব মহব্বতে শোনার চেষ্টা করব। আমিও ইনশাআল্লাহ মহব্বতে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 33 নম্বর সূরাতুল আহজাব 35 নম্বর আয়াত, হিফজুল কোরআনের 22 পারার প্রথম নম্বর পৃষ্ঠারের একটি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াত নাজিল হওয়ার পেছনে যে ঘটনা, যে প্রেক্ষাপট, তাফসীরের ভাষায় সেটাকে বলা হয় শানে নুজুল। শানে নুজুলটা হচ্ছে আল্লামা ইমাম বগবী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, রসুলের স্ত্রী আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর দরবারে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনে অসংখ্য জায়গার মধ্যে পুরুষবাচক শব্দ আছে, কিন্তু মহিলাবাচক শব্দ কেন নাই? মহিলারা তাদের পক্ষ থেকে এই প্রশ্ন, তাদের মনের একটা আক্ষেপ, মনের চাওয়া, মনের বলা কথাগুলা প্রকাশ করার পরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াত আল্লাহ নাজিল করেছেন। আর এর মধ্যে
10টি গুণের আলোচনা করেছেন, 2টা পুরস্কার দিবেন বলে আমাদেরকে বলেছেন, তোমাদের জন্য পুরস্কার প্রস্তুত করে রেখেছি। বলেন এই আয়াতের মধ্যে গুণ কয়টা আলোচনা হবে? এই আয়াতের মধ্যে কয়টা গুণের আলোচনা আছে? 10টি। কয়টি গুণের আলোচনা? পুরস্কার কয়টি? 2টি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললে তখন ইমানদার পুরুষ ইমানদার নারী উভয়কে বোঝানো হয়, কিন্তু মহিলারা এতে খুশি না। এদের চাওয়া আল্লাহ তাআলা যেন আমাদের নাম ধরে বলে, এই জন্যে আল্লাহ তাআলা এদের কলিজাকে ঠান্ডা করে দেওয়ার জন্য 10টি গুণের আলোচনা করছেন, 2টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। যেমনিভাবে পুরুষের কথা বলছেন তেমনিভাবে মহিলাদের কথাও আলাদা করে বলছেন, মহিলাদের কলিজা ঠান্ডা করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, শানে নুজুলটা তো বুঝছেন, কোন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছে। এই আয়াতের মধ্যে 10টি গুণের আলোচনা আছে। আল্লামা ইমাম বগবী রহমাতুল্লাহি আলাই তিনি বলেন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি পবিত্র কোরআনের 33 নম্বর সূরা সূরাতুল আহজাব 35 নম্বর আয়াত। এই আয়াতের শানে নজুল লিখতে গিয়া আল্লামা ইমাম বগবী রহমাতুল্লাহি আলাই তিনি লিখেছেন, আল্লামা ইমাম বগবী রহমাতুল্লাহি আলাই তিনি বলেন, উম্মুল মুমিনিন আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর দরবারে গিয়া বললেন, পয়গম্বর, কুরআনে আমরা যত দূর জানি, যা দেখেছি অসংখ্য জায়গার মধ্যে পুরুষবাচক শব্দ ব্যবহার করা হয়েছে, অথচ মহিলাবাচক শব্দ কেন ব্যবহার করা হলো না? মহিলাদের মনের চাওয়া, মহিলাদের মনের আক্ষেপের দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া আল্লাহর নবীর দরবারে সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াত নাজিল করে দিলেন। 35 নম্বর আয়াতের মধ্যে 10টি গুণের আলোচনা আছে, 2টি পুরস্কারের ঘোষণা দেওয়া আছে। আল্লাহ তাআলা যেমনিভাবে পুরুষের কথা উল্লেখ করেছেন, ঠিক তেমনিভাবে মহিলাদের কথাও উল্লেখ করেছেন। ওরে নবীর আশেক ও আমার পর্দার অন্তরালের মা, 10টি গুণ যদি আপনি আমার মধ্যে থাকে, আল্লাহ তাআলা বললেন, গোলাম আমি আল্লাহ তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি 2টা পুরস্কার। গুণগুলা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাইতেছেন। আল্লাহ বলতেছেন, 1 নাম্বার গুণ হলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান পুরুষ মুসলমান নারী, এরে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন মুসলমান পুরুষ মুসলমান নারী, মুসলমান কাকে বলা হয়? আল্লাহ তাআলা বলেন মুসলমান বলা হয় আত্মসমর্পণকারীকে মুসলমান বলা হয়। এরে আল্লাহর বান্দা, পুলিশ যদি কাউকে বলা হয়, বলে যে হ্যান্ডসাফ, অর্থাৎ তোমাকে এখন গ্রেফতার করা হবে, সঙ্গে সঙ্গে 2 হাত উঠাইয়া বলে, আমি আপনার কাছে সিলিন্ডার হয়ে গেলাম, আমি আপনার কাছে আত্মসমর্পণ করে ফেললাম, আমি আপনার কাছে সিলিন্ডার হয়ে গেলাম। আল্লাহ তাআলা বলে, গোলাম আমি আল্লাহর কাছে তুমি আত্মসমর্পণ করো। আমরা যখন 2 হাত উঠাইয়া
আল্লাহ তাআলাকে লক্ষ্য করে আমরা বলি, আল্লাহ নামাজের মধ্যে দাঁড়াইয়া আমরা দুই হাত উঠাইয়া বলি, আল্লাহ আমরা আপনার কাছে আত্মসমর্পণ করে ফেললাম, আমরা সিলিন্ডার হয়ে গেলাম। আল্লাহ বলে এমন সিলিন্ডার এতটুকু হলে হবে না, হাত বাঁধো। হাত বাঁধলাম, বাঁধার পর আল্লাহ বলে তাও হবে না, রুকুতে যাও। আমরা রুকুতে গিয়ে আল্লাহকে বলতেছি, আল্লাহ আপনার কাছে আমরা সিলিন্ডার হয়ে গেলাম, আপনার কাছে আমরা আত্মসমর্পণ করে ফেললাম। আল্লাহ তাআলা বলল, এই বান্দা এতটুকু হবে না। বান্দা আমরা সেজদাতে গেলাম, সেজদাতে যাওয়ার পর আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা লাগাইয়া আল্লাহ তাআলাকে বলতেছি, আল্লাহ আমরা তোমার কাছে আত্মসমর্পণ করে ফেলেছি, আমরা তোমার কাছে সিলিন্ডার হয়ে গেলাম। আল্লাহ তাআলার কাছে যখন আমরা সিলিন্ডার হয়ে গেলাম, ওরে নবীর আশিক আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিমকে লক্ষ্য করে বললেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, হে আমার পয়গম্বর ইব্রাহিম আমি আল্লাহর কাছে তুমি আত্মসমর্পণ করে ফেলো। ইব্রাহিম নবী সময়কাল কিফন করে নাই, একটু সময়ও নেই নাই। ইব্রাহিম সঙ্গে সঙ্গে বলল, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসর আনহু আফহামুর রিজালি, বহা কুরআন কালামুল্লাহ বসন, কাদিমাস্তি কাদিমাস্তি নইন। এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা যখন বললেন ইব্রাহিম আমি আল্লাহর কাছে তুমি আত্মসমর্পণ করে ফেলো, আমি আল্লাহর কাছে তুমি সিলিন্ডার হও, ইব্রাহিম সময় নিলেন না, একটু ভাবতেও গেলেন না, সময়কাল কিফন না করে সঙ্গে সঙ্গে বলল, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, হে আমার রব ও আমার আল্লাহ আমি তোমার কাছে আত্মসমর্পণ করে ফেললাম। এরে আল্লাহর বান্দা, আমার বাবাই মুসলমান, আমার দাদাই মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, আমার নাম আমেনা, আমার নাম ফাতেমা, আমার নাম রাবিয়া, আমার নাম খাদিজা, আমার নাম কারিমা, আমার নাম তাহিয়া, আমার নাম মাহমুদা, আমার নাম শাফিয়া। আল্লাহ তাআলা বলেন, বাপ দাদার এবং তুমি যদি তোমার নামগত মুসলমান, আমি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। তোমার বাবাই মুসলমান, তোমার দাদাই মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, তোমার নাম মুসলমানের নাম, আমি আল্লাহর কাছে এই নামগত মুসলমানের 5 পয়সারও কোনো দাম নাই, কোনো দাম নাই। আল্লাহ তাআলার কাছে যে 5 পয়সারও দাম নাই নামগত মুসলমানের, আল্লাহ তাআলা সেই কথাটা আমাদেরকে জানাইলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, হে ঈমানওয়ালারা,
আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলতেছি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করো, পরিপূর্ণভাবে ইসলামের ভেতরে প্রবেশ করো। যারা সুদের কারবার করো অথচ নিজেকে দাবি করতেছো মুসলমান, আমি আল্লাহ বলতেছি সুদে ছাড়ো, এরপরে মুসলমান দাবি করো। যারা ঘুষের লেনদেনার মধ্যে নিজেকে রাখছো আর নিজেকে মুসলমান দাবি করো, আমি আল্লাহ বলতেছি সুদের লেনদেন ছাড়ো, ঘুষের লেনদেন ছাড়ো, এরপরে মুসলমান হও। বেপরদা চলো আর নিজেকে মুসলমান দাবি করো, আমি আল্লাহ বলতেছি বেপরদাগিরি ছাড়ো, এরপরে মুসলমান হও। আমি আল্লাহ তাআলা বলতেছি রে গোলাম, নামাজ বাদ দিয়া যারা মুসলমান দাবি করো, নামাজ পড়া মুসলমান হও। হজের উপযুক্ত হওয়ার পর হজ বাদ দিয়া যারা মুসলমান দাবি করো, হজ কইরা এরপরে মুসলমান হও। আল্লাহ তাআলা বলে গোলাম, আমি আল্লাহর নাফরমানি করো আর নিজেকে মুসলমান বলে দাবি করো, আমি আল্লাহর কাছে 5 পয়সার কোনো দাম নাই, কোনো দাম নাই, কোনো দাম নাই। আমি আল্লাহর কাছে গুণগত মুসলমানের বড়ই দাম, বড়ই সম্মান। গুণগত মুসলমান যদি হও তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি 2টা পুরস্কার। আল্লাহ তাআলা বলে রে গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলে রে গোলাম, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হইয়া অন্ধকার কবরে যাইবা না। এরে আল্লাহর বান্দারা, মুসলমান আল্লাহ বলে নামগত মুসলমান হইলে হবে না, গুণগত মুসলমান হইয়া কবরে যাও। 1 নাম্বার গুণ হলো তুমি মুসলমান হতে হবে, মুসলমান হতে হবে। আল্লাহ বলেন 1 নাম্বার গুণ হলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। 1 নাম্বার গুণ হলো মুসলমান পুরুষ, মুসলমান নারী। সে যদি মুসলমান, খাঁটি মুসলমান, গুণগত মুসলমান পুরুষ হয়, আমি আল্লাহ তার জন্য প্রস্তুত করে রেখেছি 2টা পুরস্কার। আর যারা গুণগত মহিলা, যারা গুণগত মুসলমান হবে মহিলা, আমি আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছি 2টা পুরস্কার। এরে আল্লাহর বান্দারা, 2 নম্বরে আসেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। বিশ্বাসী ঈমানওয়ালা পুরুষ এবং মহিলা, ঈমানদার যারা হবে তাদের জন্য আমি আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছি 2টা পুরস্কার। ওরে নবীর আশেক ও আমার পর্দার অন্তরালের মা, ভালো করে কথাগুলা লক্ষ্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানওয়ালাদেরকে, ঈমানওয়ালাদেরকে আল্লাহ তাআলা বলেছেন 2টা পুরস্কার দেবে। ঈমান কাকে বলা হয়? আল্লামা ইমাম বগবী রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, তিনি বলেন সিরিয়া থেকে 2 জন তাওরাতের আলেম মদিনায় প্রবেশ করলেন। প্রবেশ করার পর তালাশ করতে লাগলেন আমার নবীকে। তালাশ করতে করতে আমার নবীর দরওয়াজায় গেলেন। যাওয়ার পর আমার নবীর দরওয়াজায় যখন গেলেন, তারা 2 জন আলেম আল্লাহর নবীকে প্রশ্ন করল, ইয়া মুহাম্মদ, আমরা কিছু প্রশ্ন করতে চাই। বলে আপনারা বলেন কি প্রশ্ন করবেন? বলল, তাওরাতে এবং অন্য আসমানি কিতাবের মধ্যে আল্লাহ সম্পর্কে যে সাক্ষ্য দেওয়া আছে, এই ব্যাপারে আপনি কি জানেন? আপনি কি জানেন? এই কথা বলার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, সূরা আল ইমরানের 18 নম্বর আয়াতটা আল্লাহ নাজিল করে দিয়ে বললেন,
আল্লাহ সম্পর্কে সাক্ষ্য ব্যাপারে আল্লাহ নিজে বললেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা জানাইলেন, হে জিবরাইল যাও আমার নবীর কাছে এই আয়াতটা নিয়ে যাও। এই আয়াতের অর্থ হলো আল্লাহ বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ তাআলা নিজে সাক্ষ্য দিতেছি আমি আল্লাহ ব্যতীত তোমাদের ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই, আর কোনো মাবুদ নাই। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, যত ফেরেশতা আছে তারাও সাক্ষ্য দিল ইবাদতের উপযুক্ত আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো দ্বিতীয় মাবুদ নাই। যারা জ্ঞানী মানুষ, যারা বুদ্ধিমান, যারা বিচক্ষণ, তারাও সাক্ষ্য দেয় আমি আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত আর দ্বিতীয় কোনো মাবুদ নাই, দ্বিতীয় কোনো মাবুদ নাই। এই আয়াত যখন নাজিল হয় সঙ্গে সঙ্গে তাওরাতের দুইজন আলেম আল্লাহ নবীর হাতে হাত দিয়া ঈমান গ্রহণ করলেন। ঈমান গ্রহণ করতে হয় কি দিয়া জানেননি? সেই সাক্ষ্যটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো ঈমান। আপনার মুখে বলতে হবে, জবানের দ্বারা বলতে হবে, আর অন্তরে এটাকে জায়গা দিতে হবে। মুখে বললে আর অন্তরে জায়গা যদি না দাও তাহলে ঈমানওয়ালা হইবা না। আল্লাহ বলেন, অন্তরে যার জায়গা আছে ঈমানের তারা হলো ঈমানদার। আর এমন ঈমানদারদের জন্য আমি আল্লাহ তাআলা রেখেছি প্রস্তুত করে দুইটা পুরস্কার। ওরে নবীর আশিক, ও আমার পর্দার অন্তরালের মা, ভালো করে শুনতে হবে। আল্লাহ তাআলা ঈমানের ব্যাপারে বললেন, ঈমানদারদের জন্য দুইটা পুরস্কার রাখলেন। হাদিসে জিবরাইলের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ছদ্মবেশে নবীর দরবারে পাঠাইলেন। জিবরাইল নবীর দরবারে ছদ্মবেশে এসে উপস্থিত হয়ে আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ, আপনারা সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে নবীর আশিক, আল্লাহ নবীকে যখন জিবরাইল প্রশ্ন করলেন, মুহাম্মদ একটু জানতে চাই, বলেন ঈমান কাকে বলে? আমার নবীজি সঙ্গে সঙ্গে বললেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী জবাব দিলেন, আন তুমিনা বিল্লাহ। এক নাম্বার হলো মনে প্রাণে বদ্ধমূলভাবে বিশ্বাস করতে হবে তুমি তোমার রব আল্লাহ তাআলার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ যে বলছো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই আল্লাহকে তো আর কোনোদিন দেখো নাই, ওই আল্লাহর সৃষ্টি দেখেছো, আল্লাহকে দেখো নাই। ওই আল্লাহর প্রতি মনে প্রাণে বদ্ধমূলভাবে বিশ্বাস করতে হবে। এক নাম্বার হলো আন তুমিনা বিল্লাহ, এক নাম্বার আল্লাহ তাআলার উপরে বিশ্বাস। দুই নাম্বার হলো ওয়া মালাইকাতিহি, দুই নাম্বার হলো ফেরেশতাগণ আল্লাহ তাআলা বানাইছে, অথচ আমরা কোনোদিন কোনো সময় দেখি নাই, কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা অগণিত ফেরেশতা আমাদের খাদেম হিসেবে বানাইছে। ওই ফেরেশতাগণ জীবনে কোনোদিন কোনো সময় গুনাহ করে নাই, গুনাহ করার তাদের কোনো শক্তিও আল্লাহ তাআলা দেয় নাই। ফেরেশতাগণের উপরে বিশ্বাস। তিন নাম্বার হলো ওয়া মালাইকাতিহি, তিন নাম্বার হলো ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা যত আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ তাআলা যত আসমানি কিতাব পাঠাইছেন, সবগুলো আসমানি কিতাবের উপরে বিশ্বাস করতে হবে।
ওয়া রাসূলিহি, 4 নাম্বার ওয়া রাসূলিহি, যত নবী রাসূলগণ আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে পাঠাইলেন সমস্ত নবী রাসূলগণের উপরে বিশ্বাস করতে হবে। পয়গম্বর আদম নবী থেকে নিয়া আমাদের নবী পর্যন্ত সকল নবী রাসূলগণ ছিলেন মাসুম। কোন নবী কোনো সময় একটা গুনাহ করে নাই, সমস্ত নবীরা ছিল মাসুম, এইটা বিশ্বাস করতে হবে। আর 2 নাম্বার বিশ্বাস করতে হবে আপনাকে যে আল্লাহ তাআলা সর্বশেষ নবী হিসাবে আমার নবীকে পাঠাইলেন। আমার নবীর পরে আর কোন নবী দাবিদার আর আসবে না। যারা দাবি করবে নবী তারা মুসলমান থাকবে না, কাফের। আল্লাহ নবী নিজে বললেন আনা খাতামান নাবিয়িন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী কোনো রাসূল আসবে না, নবী হিসাবে আসবে না, রাসূল হিসাবেও আসবে না। আপনাদের প্রশ্ন থাকতে পারে পয়গম্বর ঈসা নবী তো উনি আসবে, কিন্তু উনি নবী হিসাবে আসবে না, রাসূল হিসাবে আসবে না, উনি আখির নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা পাঠাবেন। আল্লাহ নবী বলেন আনা খাতামান নাবিয়িন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী রাসূল আসবে না। যদি আসতো তাহলে আল্লাহ তাআলার নবী বলেন উমরকে আল্লাহ তাআলা কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা উমর, আল্লাহ তাআলা উমরকে নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইতো। ওরে নবীর আশিক, নবীর জবানের মাধ্যমে আমরা জানলাম এই নবীর পরে আর কোনো নবী রাসূল আল্লাহ তাআলা নবী রাসূল হিসাবে পাঠাবেন না। 2 নাম্বার আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে জানাইলেন, আল্লাহ তো তার নবীর মাধ্যমে জানাইলেন, এরপরে কোরআনে আল্লাহ সরাসরি বলে দিলেন। আল্লাহ বললেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তাআলা বলেন খাতামান নাবিয়্যিন, এই নবীর পরে আর কোন নবী রাসূল আমি আল্লাহ তাআলা পাঠাবো না। আল্লাহ বলছে পাঠাবে না, নবী বলছেন আর কোন নবী রাসূল হিসাবে আল্লাহ তাআলা আর পাঠাবেন না, আসবে না। এখন যারা বলে কাদিয়ানীরা বলে আমার পরেও আমার নবীর পরেও নবী আছে, এদের গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে, গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে বিশ্বাস করে যারা, তারা মুসলমান না, তারা কাফের। আর তাদেরকে কাফের যারা না বলবে, সন্দেহ থাকলে তারাও কাফের। চিল্লায়া বলেন ঠিক নি, আরো আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। ও মুসা গড়ার মুসলমান, ইমানের আওয়াজ দিয়া বলো কাদিয়ানীরা কি মুসলমান না কাফের? কাফের কাদিয়ানীরা কাফের, কথা বলেন ঠিক নি। এরে আল্লাহর বান্দারা, এটা হলো আমাদের ঈমান, এটা হলো আমাদের ঈমানের সাক্ষ্য, কথা বলেন ঠিক নি। আল্লাহ নবী বললেন নবীর পরে আর কোনো নবী আসবে না, আর কোনো রসুল আসবে না, নবীগণের উপরে বিশ্বাস করতে হবে। 4 নাম্বার ওয়া রাসূলিহি, 5 নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপরে আপনাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলার দরবারে দাঁড়াইয়া 60 বছরের ঈমান আমল, 60 বছরের হিসাব কিতাব আল্লাহর আদালতে দাঁড়াইয়া দিতে হবে। এদিক সেদিক করলে হবে না, করা যাবে না। ওই সময় আল্লাহর আদালতে দাঁড়াইয়া 60 বছর কি করেছ, আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাব দিতে হবে। 70 বছর কি করেছ, আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাব দিতে হবে। এ আমার যুবক ভাই, ও আমার পর্দার অন্তরালের মা, 70 বছর হায়াত পেয়েছ, 60 বছর হায়াত পেয়েছ, 20 বছর হায়াত পেয়েছ, হায়াতের জিন্দেগির মধ্যে কি করেছ সব হিসাব কার কাছে দিতে হবে। সেই ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে। এই ছেলেরা তোমরা এখানে কিন্তু এলোমেলো করলে এরা তোমার দিকে তাকায়া থাকে, আমি আলোচনাও গুছাইতে পারবো না। এইখানে কাজ করবা না, কাজ করবা এখানে করবাও চুপচাপ। আল্লাহ তাআলা বলে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। চিল্লায় বলেন কে বলেছেন? এরে আল্লাহর বান্দা, মরণের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, কারো কোনো দ্বিমত নাই। সে কাফের হোক, নাস্তিক হোক, মুরতাদ হোক, সবাই মরণের উপরে একমত, বিশ্বাস করে মরণ থেকে বাঁচার কোনো রাস্তা নাই, বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ নিজে মরণের ব্যাপারে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও শুধু আকাশ পানে লুকাও যদি লাগিয়ে সিঁড়ি। কথা বলেন ঠিক নি? এরে আল্লাহর বান্দারা, মরণ থেকে যতই পালাও, পালানোর কোনো দ্বিতীয় আর রাস্তা নাই। আল্লাহ রাস্তা বন্ধ করে দিয়েছে, এই জন্যে সবাই মরণের প্রতি বিশ্বাস করে। তবে আরেকটা বিষয় হলো আখিরাত, পরকালের উপরে বিশ্বাস করে না অনেক মানুষ আছে না নাই? পরকালের উপরে যাদের বিশ্বাস নাই তারা বেঈমান, আর যারা নাকি পরকালের উপরে বিশ্বাস আছে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত আল্লাহর বিচার দিনের উপরে যাদের বিশ্বাস আছে তারা ঈমানদার। আর যারা নাকি পরকালের উপরে বিশ্বাস নাই তারা ঈমানদার না, তারা বেঈমান, তারা বেঈমান। 6 নাম্বার কথা হলো ওয়া তুমিনু বিল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, আল্লাহ নবী বলেন ভালো মন্দ যা হওয়ার সব তকদিরে আল্লাহ তাআলার কুদরতি কলম দ্বারা আল্লাহ তাআলা তোমার তকদির নামক কাগজের মধ্যে তোমার ভবিষ্যতে কি হবে না হবে সবগুলো লিপিবদ্ধ অগ্রিম লিখে রাখছেন কে? আরো জোরে বলেন কে? এরে নবীর আশিক দলের ব্যাপারে স্লোগান তো এই সময় গলার দিকে তাকাও না, তোলার দিকেও তাকাও না। চিন্তা করো যে আমার নেতা সাহেব আমাকে বলবে মাশাআল্লাহ এ তো আমার খুব গুণগান গা, আমার নামে বড় স্লোগান দেয়। আমরা আল্লাহকে রাজি করার জন্যে আমরা খুব মন দিল খুলে আল্লাহকে বলতে চাই। আপনারা বলেন আমাদের তকদির লিপিবদ্ধ কে করেছেন? আরো চিল্লায় আল্লাহকে খুশি করে বলেন কে? এরে আল্লাহর বান্দারা, যদি আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর নামটা মুখে বলে থাকেন, আমি এখান থেকে সাক্ষ্য দিতেছি, আমি একজন আলেমকে রেখে বলতেছি, উনাকে রেখে বলতেছি, সবাইকে সাক্ষী রেখে বলতেছি, আপনার এই কথা বলার কারণে যে আল্লাহ আমাদেরকে তকদির লিপিবদ্ধ করেছেন, আল্লাহর নামটা যদি মহব্বতে বলে থাকেন, হাসরের মাঠের মধ্যে এই আল্লাহ নামের বদৌলতে আপনাকে জান্নাত দিতে পারে কিনা? স্লোগান হবে কার পক্ষে? আল্লাহ তাআলার পক্ষে স্লোগান হবে। এখন কত রঙের স্লোগান, কত রঙের রঙের স্লোগান বাইরিছে। এখন আবার দুর্গা পূজার মধ্যে গিয়া এক আল্লাহর বান্দা তো বলেই ফেললো যে তোমাদের হইল আমাদের হইল রোজা, তোমাদের হইল পূজা সমান। এরে আল্লাহর বান্দা, কত টুপিওয়ালা এই সময় ঈমান বিক্রি করতেছে ছেলে মেয়েরা, ভালো করে দেখো, কথা বলেন ঠিক নি? কত লম্বা দাড়ি টুপি জুব্বা নিয়া ঈমান বিক্রি করার জন্য মন্দিরের পাশে দাঁড়ায়, কথা বলেন ঠিক নি? এরে আল্লাহর বান্দা, এরা এদের ধর্ম পালন করবে। এই খবিস কয়দিন তোর মসজিদ আসছে? কথা বলেন, কয়দিন তোর মসজিদ আইসা তারা এই কথা বলছে যে তোমাদের রোজা আর আমাদের পূজা সমান, ঠিক নি? কইছে কোনদিন? আসছে কোনদিন? তোরা যাস কেন? কথা বলেন।
নির্লজ্জ বেহায়া মুসলমান। আগে দেখতাম টুপিওয়ালারা বাধা দিত, এখন দেখি কিছু টুপিওয়ালারাও যা। সামনে নির্বাচনের হাওয়া, এই কথা বলে না পাবলিক, সামনে নির্বাচনের হাওয়া, ইমান কই আছে কই গেছে দেখার টাইম নাই। মুসলমানেরা ক্ষমতায় যাবে, এটা ইমানদারেরা ফাটাবে, কথা বলেন ঠিক নি? কোনো বেঈমানকে ভোট দিয়া আল্লাহ তাআলার আদালতে আসামি হবে না, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, বেঈমান হওয়া যাবে না। আল্লাহ তাআলা প্রথম নাম্বারে বলেছেন যারা মুসলমান তাদের জন্য প্রস্তুত করে রেখেছি দুইটা পুরস্কার। 2 নাম্বার হলো যারা ঈমানওয়ালা, যারা ঈমানওয়ালা, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা ঈমানওয়ালা তাদের জন্য প্রস্তুত করে রেখেছি আমি আল্লাহ তাআলা 2টা পুরস্কার। পুরস্কারের কথা এখন বলবো না, বললে আলোচনার গুরুত্বটা কমে যাবে। আপনারা মনে করবেন যে অন্য তুইলাইছি, কথা বলেন ঠিক নেই? এই জন্য সামনে রাখছি। আল্লাহ তাআলা আমাদেরকে 3 নম্বরে জানান, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল খাশিঈ ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। 3 নম্বরে আমাদেরকে আল্লাহ তাআলা জানাইতেছেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। 3 নাম্বার হলো অনুগতশীল পুরুষ, অনুগতশীল নারী। আল্লাহ তাআলার যত আদেশ আছে, আল্লাহ তাআলার যত নিষেধ আছে, আল্লাহ যা হুকুম করেছে, আল্লাহ যা আদেশ করেছে, রাসূল যা আদেশ করেছে, এই আদেশের প্রতি আমরা সবাই অনুগত, কথা বলেন ঠিক নি? আল্লাহ তাআলা বলেন যারা নাকি আমি আল্লাহ তাআলা যত হুকুম করেছি, আমার নবী যত আদেশ করেছে, আমার আদেশ নিষেধের কাছে যারা নাকি অনুগত, যারা নাকি অনুগত, আমি আল্লাহ বলছি 2টা পুরস্কার তাদেরকে দিব। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত। 4 নাম্বার ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী। সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী। এরে আল্লাহর বান্দা, হাদিসের মধ্যে আসছে সত্যবাদী। শুনেন, আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা বলেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত। আল্লাহ তাআলা বলেন রে গোলাম, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ তাআলা বলেন রে গোলাম, আমি আল্লাহ তাআলা, আমার আল্লাহ তাআলার চাইতে সত্য কথা বলনেওয়ালা আর কেউ নাই, কথা বলেন ঠিক নি? আমার নবীর চাইতে সত্য কথা বলনেওয়ালা আর কেউ নাই, আর কেউ নাই। কাফের মুশরিক বেঈমানরা সহ আমার নবীকে বললেন আস-সাদিকুল আমিন, আমার নবীর মতো সত্যবাদী আর কেউ নাই, আর কেউ নাই। আরে নবীর উম্মত, সত্য মানুষকে নবীজি বলেছেন সত্য মানুষকে কল্যাণের দিকে নেওয়া যায়, কল্যাণ মানুষকে জান্নাতের দিকে নেওয়া যায়, মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে নেওয়া যায়, আর মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে নেওয়া যায়, ধ্বংস মানুষকে জাহান্নামের দিকে নেওয়া যায়। এখন আমরা কোর্টের সামনে দাঁড়াইয়া কোরআন হাতে নিয়া আমরা বলি যে যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব, মিথ্যা বলিব না। আর বলার সময় বাঙালি মিথ্যা ছাড়া কিছু বলে না, কথা বলেন ঠিক নি? মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলা যাবে না। সত্যবাদী মহিলা, সত্যবাদী পুরুষ, আল্লাহ তাআলা বলেন সত্যবাদী যদি হতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য 2টা পুরস্কারের ঘোষণা দিলাম, 2টা পুরস্কার তোমাদের জন্য প্রস্তুত করে রাখলাম। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত। 5 নাম্বার হলো ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত। আল্লাহ তাআলা বলেন রে গোলাম, যারা ধৈর্যশীল হবে, যারা সবর করবে, যারা সবর করবে, সবর করনেওয়ালা বান্দা, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল মহিলা, তাদের জন্য আমি আল্লাহ তাআলা রেখেছি 2টা পুরস্কার। আল্লাহ তাআলা নিজে তার নবীকে উপদেশ দিতেছেন,
ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ও আমার মহব্বতের নবী, ও আমার হাবিব, শুনেন, আপনাকে তারা কষ্ট দেয়, আপনাকে তারা অনেক কিছু বলে, ওয়াসবির, আপনি সবর করেন, ধৈর্য ধরেন। আরে আল্লাহর বান্দারা, সবরের বিনিময় আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা নিব, সবর করতে হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলে, রে গোলাম, আমি আল্লাহ কখনো ভয়, কখনো ক্ষুধা, আমি আল্লাহ কখনো দারিদ্রতা দিয়া, আমি আল্লাহ কখনো সম্পদ বিনষ্ট কইরা, আমি আল্লাহ কখনো ফসলাদি বিনষ্ট করি, আমি আল্লাহ তোরে পরীক্ষা করব। কখনো তোকে ভয় দেখাবো, কখনো তোকে ক্ষুধার্ত রাখবো, কখনো তোর সম্পদ বিনষ্ট করব। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তাআলা ক্ষুধা দিব। আমি আল্লাহ তাআলা তোমাকে যখন পরীক্ষা করব, মাথা গরম করা যাবে না। বিপদের মধ্যে পড়লে মাথা গরম করা যাবে না, মাথাটা ঠান্ডা রাখতে হবে। আর সবর ধৈর্যের পরিচয় দিয়ে সামনের দিকে আগাতে হবে। আল্লাহ তাআলা আরেকটা আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন ইন্নাস সাফা, আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলে, রে গোলাম, যারা নাকি সবর করবে, যারা নাকি ধৈর্য ধরবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। চিল্লায়া একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ যখন তোকে পরীক্ষা নিব, আমি আল্লাহ যখন তোর কাছে পরীক্ষা করব, মাথা গরম করো না, টেনশন করো না, পেরেশানি কইরো না, সবর করো, ধৈর্য ধরো। সবর যদি করো, আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করব। আল্লাহর নবী বারবার আল্লাহর কাছে দোয়া করতেন। এরে আল্লাহর বান্দারা শুনেন, বিনা হিসাবে জান্নাত ছাড়া আমরা যাইতে পারবো না। কিভাবে যাইতে পারবো না শুনেন, 500 বছর ইবাদত বন্দেগী করছে এক আল্লাহর বান্দা। এমন আল্লাহর বান্দাকে বলবে, আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা বলবে, যাও আমি আল্লাহর দয়ার মাধ্যমে তুমি জান্নাতে চলে যাও। বান্দা প্রশ্ন করবে, আল্লাহ 500 বছর ইবাদত করলাম, আমার 500 বছর ইবাদত কি কবুল হয় নাই? আল্লাহ তাআলা বলবে, তোমার 500 বছর ইবাদত আমি আল্লাহর দ্বারে বড় কবুল হয়েছে, নিখুঁত ইবাদত। তবে আল্লাহ তাআলা 500 বছর ইবাদত যদি আল্লাহ তোমার দরবারে কবুল হয়ে থাকে, তাহলে আমি আপনার দয়ার মাধ্যমে জান্নাতে যাব কেন? আল্লাহ তাআলার কাছে এই কথা বলার পর আল্লাহ তাআলা প্রশ্ন করবে, বান্দা, সংক্ষেপ করে হাত বলতেছি, আল্লাহ তাআলা বলবে, বান্দা জীবনে কয় গ্লাস পানি দুনিয়াতে খাইছো? কয় গ্লাস খাইছো বলো? একটা গ্লাস পানির দাম আমি আল্লাহর কাছে দাও। আল্লাহর বান্দাকে বলবে, একটু জাহান্নামের দিকে ঘোরায়া নাও। তাকে জাহান্নামের দিকে ঘোরায়া নেবে। গরম জাহান্নামের আগুনের তাপে তার কলিজা শুকায়া যাবে, আর চিল্লাইবে, আর বলতে থাকবে, পানি দাও, পানি দাও, পানি দাও। ফেরেশতারা দাঁড়াইয়া থাকবে, পানি নিয়ে দাঁড়াইয়া থাকবে, পানি নিয়ে দাঁড়াইয়া থাকবে, বলে, পানি দাও, পানি দাও, পানি দাও, বলে
পানি তো এমনি দেওয়া যাবে না। পানি কিভাবে পাওয়া যাবে? বলে 500 বছর ইবাদত করছো, এই 500 বছর ইবাদত দাও, একটা গ্লাস পানি পান করো। একটা গ্লাস পানি পান করবে আর বলবে আমার জানটাকে বাঁচাইতে হবে। জানটাকে বাঁচানোর জন্য এক গ্লাস পানি পান করবে। করার পর আল্লাহর আদালতে সেজদায় পড়ে বলবে, আল্লাহ জিজ্ঞাসা করবে, রে গোলাম এখন কেন সেজদায় পড়েছ? আল্লাহর বান্দা বলবে, আল্লাহ একটা গ্লাস পানির বিনিময়ে যদি 500 বছরের ইবাদত হয়, তুমি আমাকে কত গ্লাস পানি পান করাইছো, কত নিয়ামত তুমি আমাকে খাওয়াইছো। আল্লাহ তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ তোমার দয়ার মাধ্যমে তুমি আমাকে জান্নাতে একটু জায়গা করে দাও মালিক। আমি আমার নেক আমলের বিনিময়ে আমি জান্নাত তোমার কাছে চাই না, আমি তোমার কাছে তোমার দয়ার বিনিময়ে জান্নাত চাই। আল্লাহর নবী বারবার আল্লাহর দরবারে দোয়া করতেন আর বলতেন, আল্লাহর দরবারে বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহর দরবারে দোয়া করতেন, ও দয়ার মালিক তুমি আমার কোনো হিসাব নিবা না, তুমি আমার কাছে কোনো হিসাব তুমি আমার কাছে চাইবা না। আম্মা জান আয়েশা মাঝে মধ্যে নবীকে প্রশ্ন করতেন, ও নবী আমার, আপনার সামনেও কোনো গুনাহ নাই, পেছনেও কোনো গুনাহ নাই, আপনাকে মাসুম বানাইলেন, এরপরও কেন বারবার আল্লাহর দরবারে বারবার কেন দোয়া করেন? আল্লাহ তুমি আমাকে বিনা হিসাবে জান্নাত দিবা, বিনা হিসাব দিবা, আমার কাছ থেকে হিসাব নিবা না। আম্মা জান আয়েশাকে আল্লাহর নবী বললেন, ও আয়েশা, কিয়ামতের দিন ভয়াবহ অবস্থা হবে। ওই দিন যদি আল্লাহর কোনো বান্দাকে আল্লাহ তাআলা হিসাব নিতে চায়, নিশ্চিত নির্ঘাত সে জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। এই জন্যে নবীজি বারবার আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আমার কোনো হিসাব নিবা না, হিসাব নিলে আমি জান্নাতে যেতে পারবো না, জান্নাতে যেতে পারবো না। এরে আল্লাহর বান্দা, তকদিরের উপর আপনাদেরকে বিশ্বাস করতে হবে, ঈমানওয়ালা হতে হবে। এরে আল্লাহ সবরওয়ালা হতে হবে। সবরওয়ালা যদি হও, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন। আল্লাহ বলেছেন, আল্লাহ বারবার আমি আপনাদেরকে আয়াতটা শুনাইতেছি, আল্লাহ বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ বিনা হিসাবে তোমাদেরকে জান্নাত দিব যারা সবর করবা, যারা ধৈর্য ধরবা। বিপদের মধ্যে মাথা খারাপ করা যাবে না। আল্লাহ তাআলা বললেন 6 নম্বরে আল্লাহ তাআলা জানাইলেন, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত। বিনীত পুরুষ, এইখানে দুইটা ব্যাখ্যা আছে, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত। 6 নম্বরে হলো, হে আল্লাহর বান্দার, আল্লাহ বলেন বিনীত পুরুষ খুব নম্র ভদ্র, বিনীত, অহংকার প্রকাশ করে নাই, টাকার অহংকারী কলিজার মধ্যে নাই, ক্ষমতার অহংকার তার কলিজার মধ্যে নাই, সমাজে তার একটা গোষ্ঠী বড় তাও ক্ষমতার অহংকার করে না, শিক্ষার গৌরব করে না, অহংকারী করে না, নম্র ভদ্র। এমন নম্র ভদ্রর ব্যাপার আল্লাহ তাআলা বলেন, এমন নম্র ভদ্র যদি হয়, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা।
যারা নম্র হবে, যারা ভদ্র হবে, যারা রহমানের বান্দা তারা নম্র ভদ্র হয়। তারা কোনো জাহেল যদি তাদের সাথে তর্কে বিতর্কে লিপ্ত হতে চায়, তারা সঙ্গে সঙ্গে বলে ভাই তোরটা ওই সঠিক, তোরটা ওই ভালো। আর এই লোকটা তাকে বলে কালু সালামা, আল্লাহ তোর উপরে সালাম, আল্লাহ তোর উপরে রহমত নাজিল করুক। এই কথা বলে সে চলে আসে। ঝগড়া করে না, অহংকার করে না, উগ্র রূঢ় ব্যবহার করে না। আল্লাহ বলেন যারা নাকি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, যারা নাকি বিনীত পুরুষ, বিনীত নারী, নম্র ভদ্র পুরুষ এবং নারী, আল্লাহ তাআলা বলেন এদের জন্য রেখেছি 2টা পুরস্কার। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, 7 নাম্বার আল্লাহ তাআলা বলেন দানশীল পুরুষ, দানশীল নারী। দান করব কার জন্য? আরো আওয়াজ করো বড় মুসলমানেরা, বলেন কার জন্য দান করব? এখানে তো মানুষ 1-2 জন না, আরো চিল্লায় বলেন দান করব কার জন্য? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বলেন রে গোলাম ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, আল্লাহ তাআলা বলেন দানশীল পুরুষ, দানশীল নারী। এরে আল্লাহর বান্দা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানাইলেন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন হে মায়ার উম্মত, 3টা কাজ যদি করে যেতে পারো অবশ্যই তোমার কবরে শুয়া শুয়া তুমি সব পাইতে থাকবা। এর মধ্যে 1 নাম্বার হলো তুমি যখন দান সদকা করে যাইবা, মসজিদ, মাদ্রাসা, মাহফিল, গরিব দুঃখী, খালবাট, রাস্তাঘাট, টয়লেট, প্রস্রাবখানা, এরে আল্লাহর বান্দা মানুষের উপকারে যত দান সদকা করে যাইবা, মসজিদ যদি করে যাও, আর এই মসজিদ যতদিন পর্যন্ত সেজদা দিবে যতটা মানুষে, এতদিন পর্যন্ত কবরে শুয়া শুয়া সব পাইবা। মাদ্রাসা যদি করে যাও, এই মাদ্রাসার মধ্যে যত তালিবুল ইলম যারা নাকি ইলমে দ্বীন অর্জন করার জন্য আসবে, শিখবে, এই মাদ্রাসা যতদিন পর্যন্ত থাকবে এতদিন পর্যন্ত তুমি কবরে শুয়া শুয়া পাইবা সব। কথা বলেন ঠিক নি? আমার ভাই মাওলানা মাহমুদুল হাসান আমার ভাই, উনি মাদ্রাসা করেছে, উনি থাকবে না হয়তো, কিন্তু মাদ্রাসা যদি আল্লাহ তাআলা কবুল করে রাখে তাহলে উনি কবরে শুয়া শুয়া সব পাবে। আর যারা নাকি এই মাদ্রাসার শর্ট দিয়া, সালা দিয়া, টিন দিয়া যে পাবে এই মাদ্রাসার সাহায্য সহযোগিতা করবা, কিয়ামতের দিন পর্যন্ত যতদিন পর্যন্ত এই মাদ্রাসা টিকে থাকবে অতদিন পর্যন্ত সব আমল নামার মধ্যে যাবে। কথা বলেন ঠিক নি? রাস্তা বানাই দিছ, ওই রাস্তার মধ্যে কত মানুষ চলাফেরা করে, সব পাইবা যতদিন এই রাস্তার মধ্যে মানুষ চলাফেরা করবে, যতদিন এই রাস্তার মধ্যে চলাফেরা করবে মানুষ এতদিন পর্যন্ত সব পাইবা। এরে আল্লাহর বান্দা, যত উপকারিতা কাজ করবা, সদকে জারিয়া কাজ করবা, ওই কাজ কইরা যখন মারা যাইবা কবরে শুয়া শুয়া এর সব পাইতে থাকবা। আল্লাহ বলেছেন। কথা বলেন ঠিক নি? 2 নাম্বার হলো উপকারিতা ইলম। তুমি নিজে আলেম হয়েছ, অন্য আরেকজনকে ইলম শিক্ষা দিয়েছ, ওই লোকটা আবার আরেকটা লোককে ইলম শিখাইছে। এইভাবে যখন উপকারিতা ইলম যখন চর্চা থাকবে, আল্লাহর হাবিব বলেন হে মায়ার উম্মত, যতদিন পর্যন্ত তোমার উপকারিতা ইলম দ্বারা যত মানুষ উপকার পাবে, যত মানুষ ইলমে দ্বীন শিখবে, প্রত্যেকটা মানুষ ইলমে দ্বীন শিখবে, আর এর বিনিময় তুমি কবরে শুয়া শুয়া সব পাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এরে নবীর আশিক
এক নাম্বার সদকে জারিয়া, 2 নাম্বার হলো এরে আল্লাহর বান্দা, 2 নাম্বার হলো উপকারিতা এলেম। আর বেশি ব্যাখ্যা দিতে গেলাম না। 3 নাম্বারে আসেন, আল্লাহ তাআলার নবী আপনি আমাকে জানাইলেন 3 নাম্বার হলো নেককার সন্তান। এমন সন্তান যদি রেখে যাও, যেই সন্তান বড় নেককার, বড় আবেদ, বড় আল্লাহওয়ালা, বড় আল্লাহওয়ালা বুজুর্গ, যদি নেককার সন্তান যদি রেখে যাও, আল্লাহ তাআলার নবী আমাদেরকে জানাইলেন সন্তান যখন আমার আল্লাহর কাছে দোয়া করবে, সন্তান যখন আল্লাহর কাছে বলবে রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহর কাছে যখন সন্তান বলবে আল্লাহ আমার মা দুনিয়াতে ছিল, আমার মা চলে গেছে, আমার বাবা ছিল, বাবাও চলে গেছে, আমার মা বাবা আমাকে মহব্বতের কুলে লালন পালন করেছে, মহব্বতের কুলে। ও আল্লাহ আমার মা নাই, আমার বাবা নাই, আল্লাহ তোমার কুদরতি কুলে তাদেরকে লালন পালন করবা, তাদের জিন্দেগির গুনাহকে মাফ করে দিবা। আল্লাহ নবী বলেন সন্তান যখন মার জন্য বাবার জন্য দোয়া করে, আর যখন বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহর হাবিব বলেন সন্তানকেও মাফ করে দেওয়া হয়, আবার মা বাবাকেও মাফ করে দেওয়া হয়। যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়ানি রে করিও লালন, মাকে করিও লালন। যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়ানি রে করিও লালন, মাকে করিও লালন। সবাই বলেন আমিন। আল্লাহর হাবিব বলেন নেককার সন্তান যদি রেখে যেতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই কবরে শুয়ে শুয়ে তুমি তোমার সন্তানের নেক দোয়া করবে, পাইবা। আল্লাহর হাবিব বলেন দানশীল, আল্লাহর হাবিব বলেন দান করবা, দান করলে আল্লাহ তাআলা কবরে শুয়ে শুয়ে পাইবা। আল্লাহ তাআলা বলেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, আল্লাহ তাআলা বলেন যারা নাকি ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, এরে আল্লাহর বান্দা দানশীল পুরুষ দানশীল নারীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন তাদের জন্য 2টা পুরস্কার। এই হচ্ছে 7 নাম্বার। 8 নাম্বার আল্লাহ তাআলা আপনি আমাকে জানাইতেছেন, হে বান্দা ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজাদার পুরুষ রোজাদার নারী। 8 নম্বরে আল্লাহ তাআলা বলেন রোজাদার পুরুষ রোজাদার নারী, এরা আল্লাহর বান্দা। রোজার ব্যাপারে আল্লাহ তাআলা আপনি আমাকে জানাইতেছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন গোলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন
হে ঈমানওয়ালারা, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি, সওমকে ফরজ করেছি। ভয় পেও না, তোমাদের পূর্ববর্তী নবীর উম্মতদের উপরে আমি আল্লাহ ফরজ করেছিলাম। এই রোজা যদি রাখো তাহলে আমি আল্লাহ তাআলা কি পুরস্কার দিব জানো? আমি আল্লাহ তোমাকে লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বানায়া দিব, পরহেজগার বানায়া দিব। সোজা কথা হলো, আমি আল্লাহ তোমাকে জান্নাতের উপযুক্ত বান্দা বানায়া দিব। আয় আল্লাহ তাআলা, কোন মাসে আমরা রোজা রাখতে হবে? আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসের মধ্যে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, রমাদান মাসে তোমরা রোজা রাখবা। রমাদান মাস কাকে বলা হয় জানো? হে মায়ার উম্মত, রমজান মাসে যদি কেউ একটা নফল ইবাদত বন্দেগী করে, আল্লাহর হাবিব বলেন ফরজ আদায় করলে যত সওয়াব হতো, এত সব আল্লাহ তাআলা বান্দার আমল নামার মধ্যে লেখা দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, আল্লাহর নবী বলেন, হে মায়ার উম্মত শুনো, রমজান মাসে কেউ যদি নফল ইবাদত করে ফরজের সমতুল্য হয়, আর কেউ যদি ফরজ আদায় করে 70টা ফরজ আদায় করলে যত নেকি হতো, এত নেকি আল্লাহ তাআলা তোমার আমার আমল নামার মধ্যে দিবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আর এই রমজান মাসের মধ্যে আমি আল্লাহ তাআলা এমন একটা রাত্র রাখলাম, যেই রাত্র যদি এক রাত্র ইবাদত করো গোলাম, আমি আল্লাহ তাআলা বলতেছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, তুমি যদি এক রাত ইবাদত করো লাইলাতুল কদরে, এটা রমজান মাসের ভেতরে এক রাত্র যদি ইবাদত করো, 1000 মাস লাগাতার ইবাদত বন্দেগী করলে যত নেকি আমি আল্লাহ তাআলা দিতাম, তার চাইতে বেশি নেকি আমি আল্লাহ তোমাদের আমল নামার মধ্যে দিব। আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সাইমিন ওয়াস-সাইমাত। 8 নম্বরে আল্লাহ তাআলা বলেন, গোলাম যারা রোজাদার পুরুষ হবে, যারা নারী হবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য 2টা পুরস্কার রাখলাম। রোজা রাখতে হবে, রোজা রাখা হলো ফরজ। রমজান মাসে রোজা রাখবেন, নফল রোজাও রাখবেন। আল্লাহর বান্দারা আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে, সবাই বলেন আমিন। 9 নাম্বার, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত। আল্লাহ তাআলা বলেন, 9 নাম্বার কথা হলো, হে আমার যুবকেরা, এতক্ষণে তোদের কাছে আসলাম, তোদেরকে যে বলছি আবার মনে মাইন্ড করবি না যে বলে তুই তাই করে বলে কেন। আমি যাকে মহব্বত করে বেশি মানুষের তুই কথা বলেন ঠিক নি, যারা কাছের মানুষ তাদেরকে তুই বলে। আমার ছেলেরা যারা যুবকেরা তারা হইলো আমার মহব্বতের বেশি ভালোবাসি, এই জন্য ভালোবাসা বললাম যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত। ও আমার পর্দার অন্তরালের মা, ও আমার বোন, শুনেন, ভালো করে শুনেন। আল্লাহ বলেন লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ এবং নারী। আল্লাহ তাআলার হাবিব বলেন লজ্জাস্থানের ব্যাপারে আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মাইয়াদমাল্লি মা বাইনাল আহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। রহমাতুল লিল আলামিন বলেন, হে মায়ার উম্মত, 2টা জিনিসের জিম্মাদারি যদি নিতে পারো, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। 1 নাম্বার হলো 2 ঠোঁটের মাঝখানে নরম জিহ্বার হেফাজত যদি করতে পারো, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। 2 নাম্বার হলো 2 উরুর মাঝখানে লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারো,
আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। এরে আল্লাহর বান্দা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুই ঠোঁটের মাঝখানে নরম জিহ্বার কথা বলেছেন। নরম জিহ্বা দিয়া বড় অপরাধ করা হয়, বিশাল বড় অপরাধ হয়। কথা বলেন ঠিক নেই? আবার অপরাধ, দুই উরুর মাঝখানে লজ্জাস্থানের হেফাজত করতে হবে। মাস্টার বেশন করা যাবে না, আল্লাহর নাফরমানি করা যাবে না। আল্লাহ তাআলা যেন তার থেকে হেফাজত করে। আল্লাহ বলেন, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ এবং মহিলা, ও আমার পর্দার অন্তরালের মা, হে আমার কলিজার টুকরা যুবকেরা, লজ্জাস্থানের হেফাজত করবা। যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারো, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, গোলাম আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রেখেছি দুইটা পুরস্কার, দুইটা পুরস্কার। 9 নম্বরে আসেন, 9 নম্বর বললাম, 10 নম্বরে আসেন। আল্লাহ তাআলা 10 নম্বরে বললেন, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরাও ওয়াযাকিরাত। আল্লাহ তাআলা বলেন, অধিক পরিমাণে জিকির করনেওয়ালা মহিলা, অধিক পরিমাণে জিকির করনেওয়ালা পুরুষ এবং মহিলা, আল্লাহ তাআলার জিকির করতে হবে। আল্লাহ তাআলা আরেকটা আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ তাআলা বলেন, অধিক পরিমাণে জিকির করনেওয়ালা বান্দাদের ব্যাপারে আল্লাহ বলেন, অধিক পরিমাণে জিকির যারা করে আমি আল্লাহ তাআলা স্মরণ যারা মহিলারা করে, যারা পুরুষেরা করে, আল্লাহ বলেন যারা দাঁড়াইয়া জিকির করে, যারা বৈশা জিকির করে, যারা শোয়া অবস্থা জিকির করে, যারা দাঁড়ানো অবস্থা আমি আল্লাহকে ভুলে নাই, যারা বসা অবস্থাও আমি আল্লাহকে ভুলে নাই, যারা শোয়া অবস্থাও আমি আল্লাহকে ভুলে নাই, যারা রাতের অন্ধকারেও আমি আল্লাহকে ভুলে নাই, ফজরের সময় আমি আল্লাহকে ভুলে নাই, জোহরের সময় আমি আল্লাহকে ভুলে নাই, আসরের সময়ও আমি আল্লাহকে ভুলে নাই, মাগরিবের সময়ও আমি আল্লাহকে ভুলে নাই, এশারের সময় আমি আল্লাহকে ভুলে নাই। এমন বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দান করব। আল্লাহ বলেন, দাঁড়ানো অবস্থা আমি আল্লাহকে ভুলে নাই, বসা অবস্থা আমি আল্লাহকে ভুলে নাই, শোয়া অবস্থা আমি আল্লাহকে ভুলে নাই, আমি আল্লাহর জিকির করে। এরে আল্লাহর বান্দারা, মানুষ তিনটা হালতে থাকে, তিনটা হালতে। 1 নাম্বার হালত হলো হয়তো দাঁড়ায়া থাকবে, না হয় বসে থাকবে, না হয় শুয়ে থাকবে। আল্লাহ বলেন, দাঁড়ানো অবস্থা, শোয়া বসা অবস্থা, শোয়া অবস্থা আমি আল্লাহকে কোনো সময় বান্দা বলে নাই। বান্দা যখন টয়লেটে যায় তখন আমি আল্লাহকে বলে নাই, বান্দা যখন প্রস্রাবখানায় যায় তখন আমি আল্লাহকে বলে নাই, বান্দা যখন মসজিদে আয় তখন আমি আল্লাহকে বলে নাই, বান্দা যখন তার স্ত্রীর কাছে যায় তখন আমি আল্লাহকে বলে নাই, বান্দা যখন তার সন্তানদের কাছে যায় তখনও আমি আল্লাহকে বলে নাই, বান্দা যখন চাকরির মধ্যে যায় তখন আমি আল্লাহকে বলে নাই। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, আলোচনা শেষ, পুরস্কারের কথা শুননা শেষ। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এ বান্দা,
তুমি ঘুমাও, আমি আল্লাহ ঘুমাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তুমি ঘুমাও, আমি আল্লাহ তাআলা ঘুমাই না। তুমি খাও, আমি আল্লাহ তাআলা খাওয়ার দরকার নাই। তোমার রাতের দরকার আছে, আমি আল্লাহর রাতের দরকার নাই। তোমার দিনের দরকার আছে, আমি আল্লাহর দিনের দরকার নাই। তুমি নামাজ আদায় করো, আমি আল্লাহ নামাজ আদায় করি না। তুমি জিকির কর, তুমি নামাজ আদায় করো, আমি আল্লাহ নামাজ আদায় করি না। তুমি যখন রোজা রাখো, আমি আল্লাহ রোজা রাখি না। তবে বান্দা একটা কাজ আছে যেটা তুইও করো আমিও করি, সেটা হলো ফাযকুরুনি আযকুরুকুম। বান্দা তুই যখন আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোর স্মরণ করি। বান্দা তুই যখন আমি আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন হও, আমি আল্লাহ তোর জিকিরে মগ্ন হই। তুই ডাকস আল্লাহ আল্লাহ বলে, আর আমি ফেরেশতাদেরকে বলি দেখ তাকাইয়া, তুই যখন একটা মজলিসের মধ্যে আমি আল্লাহর বরত্ব ঘোষণা করস, আমার বরত্ব আলোচনা করস, জিকির করস, তখন আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলি তাকাইয়া দেখ, তোর স্মরণ করি। আমি আর বলি ফেরেশতাদেরকে তাকাইয়া দেখ, তোরা বলছিলে যে আমি বান্দা বানাবো না, বানাইছিলাম, দেখ আমি আল্লাহকে বলে নাই, আমি আল্লাহকে বলে নাই। বান্দা তুই যখন একা একা আমি আল্লাহকে স্মরণ কর, আমি আল্লাহ তোকে একা একা স্মরণ করি। বান্দা তুই যখন মজলিসে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা তোর চাইতে দামি মজলিস ফেরেশতাদের মজলিসে তোর স্মরণ করি। এই জন্য তোর কাজের সাথে আমার একটা কাজের মিল আছে। সেই কাজটা হলো ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুই যখন জিকির করস, আমি আল্লাহও জিকির করি। তোর জিকিরের ধরন হইলো একরকম, আমি আল্লাহর জিকিরের ধরন হইলো আরেক রকম। তুই বলো সুবহানাল্লাহ, তুই বলো আলহামদুলিল্লাহ, তুই বলো আল্লাহু আকবার, তুই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুই বলো আল্লাহ আল্লাহ, আর আমি আল্লাহ বলি দেখ আমার বান্দা আমাকে বলে নাই রে ফেরেশতারা। এই হলো আমি আল্লাহর স্মরণের ধরন। আল্লাহ তাআলার স্মরণ 10 নাম্বার, অধিক পরিমাণে জিকির করনেওয়ালা আল্লাহর বান্দা এবং বান্দিরা। 10টা গুণ যাদের মধ্যে থাকবে, 10 গুণওয়ালা মানুষকে আল্লাহ 2টা পুরস্কার দিবে। 2টা পুরস্কারের কথা থাক নাকি বলবো? উজুরাই পড়ছে না বলে যাইয়া আপনারা কইবেন বলে এতক্ষণ পর্যন্ত মেহনত করে ওয়াজ না শুনলাম, পুরস্কারটা যদি না লয়ে যেতে পারি বাড়ির, আর ওয়াজ নিয়ে লাভ রইল কি সারাদিন? পুরস্কারটা হলো আল্লাহ তাআলা বলেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি, বাহা কুরআন কালামুল্লাহ বসন, কাদিমাস্তি নইন। আল্লাহ তাআলা বলে গোলাম 2 নাম্বার, আল্লাহ তাআলা বলে 10টা গুণ যাদের মধ্যে থাকবে 2টা পুরস্কার দেওয়া হবে। 1 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তোদের পেছনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এখন চিল্লায়া একবার জোরে বলতে হবে সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য প্রতিদান, মহা প্রতিদানের ব্যবস্থা করে রাখছি, সেটা হলো জান্নাত। 1 নাম্বার হলো পেছনের গুনাহ মাফ করে দিবেন আল্লাহ। 2 নাম্বার হলো আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন 10টা গুণ থাকলে। আমি যে কথা বললাম আল্লাহ ভুল ত্রুটি আপনি আমাকে মাফ করে দাও, সত্য সহি কথাগুলা সবাইকে আমল করার তৌফিক দান করিয়া দাও। ভুল যা হয়েছে আমার পক্ষ থেকে হয়েছে, শুদ্ধ কথা যা হয়েছে তোমার পক্ষ থেকে হয়েছে। আল্লাহ ভুল কথাগুলা বান্দার স্মৃতি থেকে মিটাইয়া দাও, সহি শুদ্ধ কথাগুলা আমল করার তৌফিক দান করো। 10টা গুণে গুণান্বিত হইয়া আল্লাহ তাআলার কাছ থেকে 2টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার হলো ক্ষমা, 2 নাম্বার পুরস্কার জান্নাত। নিয়া যেন আমরা জান্নাতের উপযুক্ত বান্দা হিসাবে হইয়া কবরে যেন যেতে পারি, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে। সবাই জোরে সোরে
বলেন আমিন। ভাই মাফ করে দিন।